মালগাড়ি ভার্সেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়িকে দিয়ে দেওয়া হয়েছে লুপ লাইনে, আর আমরা মেন লাইন বরাবর চলে যাচ্ছি। জিনিসটাকে আমি পৌঁছে দিলাম, এই যে 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানে আরপিএফ কোটাতে এখানে পৌঁছে দিলাম। রাঙ্গাপানি রেল স্টেশনটা অতিক্রম করে প্রথম রেলগেট যখন আমরা অতিক্রম করলাম, এরপরে কিন্তু সেই ভয়াবহ যে দুর্ঘটনা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 2022-এ জুনে কিন্তু একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে বিহারে। 2023-এও কিন্তু সেই সেম একই মাসেই ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে করমণ্ডল। আর এটাও কিন্তু 2024-এ সেই জুন মাসেরই ঘটনা। হাওড়া নিউ জলপাইগুড়ি, এই যে সবকিছু এখানে রয়েছে এখনো। হাই, গুড মর্নিং, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা জার্নি করতে চলেছি নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। হ্যাঁ, ঠিক শুনেছো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বাড়ি ফিরছি। তাতে কি হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমাদের জার্নি কখনো থামবে না, সে হতে পারে। আর দেখো, গাড়ি মানে কিন্তু দুর্ঘটনা হতেই পারে, ওটা কোনো সমস্যা নেই। আমরা এখন প্ল্যাটফর্মের ভেতর প্রবেশ করবো, কারণ আমাদের গাড়ি দিয়ে দিয়েছে। কত নম্বর প্ল্যাটফর্ম সেটা এখনো মেনশন করা হয়নি এখানে। ভাবছি প্ল্যাটফর্মে যাওয়ার আগে কিছু তো খেতে হবে, তাই খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়া করার জন্য বাইরে যেতে হবে। হ্যাঁ, বাইরে গিয়ে আমরা তারপরে ভেতরে আসি। চলো। তো সকাল সকাল ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগিটা খেয়ে তারপরে ট্রেনে উঠবো। তাই এখানে একদম জলপাইগুড়ি রেল স্টেশনের একদম ঠিক সামনেই রয়েছি। 50 টাকা নিল ডিম ম্যাগি, এটা খাবো। খাওয়ার পরে ট্রেন তো আসছেই, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 7:20 ডিপার্চার টাইম। চলো খাওয়া দাওয়াটা শেষ করে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে হচ্ছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, আর এখানে খাওয়া দাওয়া করলাম। ম্যাগিটা খুবই ভালো ছিল। আর এদিকে হচ্ছে জংশন যাওয়ার ম্যাজিক বা অটো সমস্ত কিছু পেয়ে যাবে, শেয়ার এগুলো। এছাড়াও কিন্তু এখানে বাস পরিষেবা রয়েছে, বাসটা একটু ভেতরে রয়েছে জংশন যাওয়ার। এবার আমরা নিউ জলপাইগুড়ির স্টেশনের ভিতরে প্রবেশ করব, কারণ আমাদের ট্রেন টাইম হয়ে গেছে অলরেডি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তোমরা যদি চাও তাহলে কিন্তু টয় ট্রেনের মাধ্যমে যেতে পারো। এটা হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। আমার টয় ট্রেনের ভিডিও রয়েছে, অবশ্যই যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। এখন আমরা সোজা এগিয়ে যাচ্ছি আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাওয়ার জন্য। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, অনেকটাই বড়। দেখো, যেহেতু স্টেশনটি লম্বালম্বি হবে না, তাই জন্যই অনেকটা বড় মনে হচ্ছে, কারণ একটা ট্রেনকে তো দাঁড়াতেই হবে। তো খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমরা চলে এসেছি আবার স্টেশনের ভেতরে। এবার দেখতে হবে যে কত নম্বর প্ল্যাটফর্ম, সেটা দেখে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। এখন সময় হয়ে গেছে 6:57। 7:20 আমাদের ট্রেন আসার কথা নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পিছন থেকে আসছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এক্ষেত্রে বলে দেবো, এই রুটে রয়েছে দুটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, একটা রয়েছে শিলচর কাঞ্চনজঙ্ঘা, আরেকটি রয়েছে আগরতলা কাঞ্চনজঙ্ঘা। তোমরা যদি আমার আগরতলা কাঞ্চনজঙ্ঘার ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর যেহেতু দুটি কাঞ্চনজঙ্ঘার কথা বলেছি, টাইম পুরো সেম, শুধুমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যখন ছাড়ে মানে 7:20 এই স্টেশনে আসার কথা। আর শিলচর কাঞ্চনজঙ্ঘা চলে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই 3 দিন। আর বাদ বাকি অন্যান্য যে সমস্ত দিনগুলো রয়েছে ওই দিন চলে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সময় 7:22, জাস্ট 2 মিনিট দেরি করে গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। এই হচ্ছে 7 আর আমার হচ্ছে 72, একদম শেষ। ঘড়িতে সময় 7:37। ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি।
আর আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12523, জলপাইগুড়ি থেকে নিউ দিল্লি। তো ফাইনালি আমরা নিউ জলপাইগুড়িকে টাটা জানিয়ে আবারও উদ্দেশ্য আমাদের কলকাতা রওনা হলাম আমরা শিয়ালদার পথে। হঠাৎ করে প্ল্যান ছিল দার্জিলিং আসবো, তাই একটা দিনে দার্জিলিং ঘুরে আবারও ফিরে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য শিয়ালদা বা কলকাতায়। আমরা এখন অতিক্রম করছি মহানন্দা নদী। ট্রেন নাম্বার 12343, শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। রাঙ্গাবানি রেল স্টেশনটা অতিক্রম করে প্রথম রেলগেট যখন আমরা অতিক্রম করলাম, এরপরে কিন্তু সেই ভয়াবহ যে দুর্ঘটনা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেই দুর্ঘটনাস্থল। আর পুরোটাকে কিন্তু সবুজ কাপড় দিয়ে ঘেরা রয়েছে, কারণ চালকের যাতে এই জিনিসটা দেখে কোনো সমস্যা না হয় তাই। আর এখান দিয়ে ট্রেন ধীরে ধীরে যাচ্ছে, কারণ এই লাইনটা পুরোপুরি নতুন করা হয়েছে। এছাড়াও যেহেতু একটা দুর্ঘটনা স্পট রয়েছে এটা, তাই এই হলো মালগাড়ির যে কোচগুলো এখানেও রয়েছে। আর এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, 2022-এ জুনে কিন্তু একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে বিহারে। 2023-এও কিন্তু সেই সেম একই মাসেই ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে করমণ্ডল। আর এটাও কিন্তু 2024-এ সেই জুন মাসেরই ঘটনা। এই যে সবকিছু এখানে রয়েছে এখনো। ট্রেন নাম্বার 12506, উত্তর পূর্ব এক্সপ্রেস, আনন্দবিহার টার্মিনাল, কামাখ্যা জংশন। জলপাইগুড়ি থেকে 56 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাত্রাপথের প্রথম রেল স্টেশন এটা আমার আলুয়াবাড়ি রোড। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিট হল্ট। ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 34 মিনিট দেরিতে চলছে। আর ট্রেন এসে পৌঁছে গেছে এখানে কয় নম্বর প্ল্যাটফর্ম নাম্বার 2। এখানে 2 মিনিটে হল্ট রয়েছে। চলো উঠে যাওয়া যাক ট্রেনে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর সমস্ত ইনফরমেশন এবার ট্রেনে উঠে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আলুয়াবাড়ি রোড জংশন। আর এই আলুয়াবাড়িকে জংশন বলার কারণ এখান থেকে নিউ জলপাইগুড়ির লাইন, আর এখান থেকে কিন্তু বাগডোগরা হয়ে শিলিগুড়ির লাইনটাও ভাগ হয়ে যায় এক্সপ্রেস। সাতাশি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড রেলওয়ে স্টেশন কিষানগঞ্জ। কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে, আর এটি আমাদের সেকেন্ড। এখানে আমাদের ট্রেন মাত্র 39 মিনিট দেরি করে পৌঁছেছে। ট্রেন আসার কথা ছিল 8টা বেজে 50 মিনিটে, আর ট্রেন এসে পৌঁছেছে 9:30, মানে 1 মিনিট কম, 9:30। আর এখানে 2 মিনিটে হল্ট হয়েছে। ট্রেন এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের সাথে কথা হবে একেবারে বারসই স্টেশনে পৌঁছে। আর মাঝ রাস্তায় আমরা বেশ কয়েকটি ট্রেনের জিং দেখবো, জার্নিটা আমরা এনজয় করবো। আর আমাদের এই ট্রেনের কত কি ভাড়া রয়েছে স্লিপারে এবং এসিতে,
আমি ডিসপ্লের পাশে কিন্তু শো করে দিলাম, অবশ্যই দেখে নাও। এছাড়াও এই ট্রেনের কোচ পজিশন যদি বলতে চাই তাহলে স্লিপার, এসি, থার্ড এসি সমস্ত কিছু রয়েছে, আমি ডিসপ্লের পাশে শো করে দিলাম, অবশ্যই দেখে নিও। ট্রেন নাম্বার 13246 নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেস, আনন্দ বিহার টার্মিনাল টু নিউ জলপাইগুড়ি। ট্রেন নাম্বার 20504 ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। সামনে হচ্ছে বিহারের বারসই জংশন, তার আগে পুরো 90 ডিগ্রি কার্ভ নিয়ে আমরা বারসই জংশনে প্রবেশ করব। ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলিপুরদুয়ার পাশে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। বারসই রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে কিন্তু ট্রেন থাকাতে আমরা কাঞ্চনকন্যাটাকে মিস করলাম। ট্রেন নাম্বার 22301 বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া নিউ জলপাইগুড়ি। আমার ট্রেন জার্নি মানে চা হবে না সেটা তো হতেই পারে না। আর একটা লেবু চা নিলাম, পরে খাবো দুধ চা। একটা লেবু চা দিয়ে আজকে জার্নিটা একটু সুন্দর করে নিই। মালদা ঢুকবো, অনেকটাই রাস্তা চলে এসেছি, তো চা ওঠেনি তাই চাও খেতে পারিনি। এখন একটা চা খেতে, তো চলো চাটা খাওয়া দাওয়া করি। আর ট্রেন বেশ ভালোই টানছে। দুশো 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মালদা। মালদা একটি বেশ পুরোনো একটি শহর, যার পুরোনো নাম হলো বোর্ড। আর এই মালদাতে মোটামুটি সমস্ত ট্রেনেরই হল্ট দেয়। মালদার আমরা এসে পৌঁছে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন 10 মিনিট বিফোর টাইম নিয়ে পৌঁছে গেছে, আর এখানে আমাদের আরও 10 মিনিট হল্ট। টোটাল আমাদের এই ট্রেন এখানে 20 মিনিট দাঁড়ানো। দেখো আমাদের স্লিপারের কোচ পজিশন তোমাদেরকে দেখানো হয়নি। স্লিপারের অবস্থা কিছুটা এরকম, তবে এতটা কিন্তু ভিড় না। মালদা স্টেশনে থেমে থাকার কারণে কিন্তু এতটা ভিড়, আনলে সবার কিন্তু পার্সোনাল সিটি রয়েছে। আর দেখো ক্লিন করা হচ্ছে, মানে স্লিপার ক্লাসও কিন্তু ক্লিন করা হয়, এই জিনিসটা বেশ ভালো লাগলো। 12:43 খাওয়ার মালদাতেই চলে এসেছে। এটা আমি রেলের যে আইআরসিটিসি যারা আছে তাদের থেকে নিয়েছি, তবে এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই। এখানে ভাত পেয়েছি এতটা পরিমাণ, এখানে ডাল রয়েছে, এখানে একটা সবজি তরকারি রয়েছে, এখানে 2 পিস চিকেন রয়েছে, আর এখানে স্যালাড রয়েছে। এই টোটাল থালিটার দাম হলো 150 টাকা, তবে এখানে কোনো আমি বিল পাইনি। 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটা ডাউন কাঞ্চনজঙ্ঘা আর এটা আপ কাঞ্চনজঙ্ঘা। ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজের উপর উঠলাম, আর এখানে টোটাল 109টি গেট। এই দেখো 109 লেখাও রয়েছে। এটা হচ্ছে আমাদের গঙ্গা নদী, আর যেটা বাংলাদেশে চলে গিয়ে হয়ে গেছে পদ্মা।
আর এটার দৈর্ঘ্য হলো 2200 সামথিং, কিছু মনে পড়ছে না এখন। যারা অবশ্যই জানো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আমাকে। একানব্বই নাম্বার গেট, দেখো জল ছাড়া রয়েছে। এই হচ্ছে NH12। এই সড়কটার উপরে চাপ কমানোর জন্য কিন্তু ওই সাইডে আরো একটি ব্রিজ তৈরি হচ্ছে, দেখো। তো ফাইনালি আমরা অতিক্রম করলাম ফারাক্কা ব্যারেজ। আর এই দিকে এই দেখো আমাদের হুগলি নদী। 270 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নির্ধারিত সময় থেকে, হ্যাঁ একদম রাইট টাইম নিয়ে আমরা এসে পৌঁছে গেছি ফারাক্কা জংশন। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিট হল্ট রয়েছে, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ফারাক্কাকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে দুটো লাইন দুদিকে বেরিয়ে যাচ্ছে। একটা যাচ্ছে সোজা রামপুরহাট হয়ে অর্থাৎ বর্ধমান, আরেকটা কিন্তু সোজা কাটোয়া হয়ে বেরিয়ে যাবে। তাই এই ফারাক্কাকে জংশন বলা হয়। এবার আমরা ট্রেনে উঠে পড়বো। ট্রেন তো পুরো একদম রাইট টাইমে চলছে, আর আমাদের পাশেই রয়েছে NH12। আর একটা কথা, আমাদের এই ট্রেনে প্যান্টিকার নেই তো কোনো সমস্যা নেই, কারণ এই ট্রেনে যে খাবার আমরা খেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, খাওয়াটা ভেরি গুড। মানে সত্যি 150 টাকা নিয়েছে, ঠিক আছে। এর আগের দিন মানে এর আগে যখন নিউ জলপাইগুড়িতে গিয়েছিলাম এর আগের পর্বে, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম মৌচাক থেকে খাবার অর্ডার করেছি। তো ওই খাবারের থেকেও কিন্তু যথেষ্ট ভালো ছিল আমাদের এই 150 টাকার খাবারটা, সত্যি। এবার আমরা এখান থেকে উঠে পড়বো আমাদের ট্রেনে। ট্রেন মাত্র 2 মিনিট হল্ট এখানে রয়েছে। এটা হচ্ছে নেতাজি সেতু, হুগলি নদী। আমরা এখন অতিক্রম করছি তিলডাঙ্গা রেল স্টেশন। এটি হলো পশ্চিমবঙ্গের সর্বশেষ রেল স্টেশন, এরপরে কিন্তু বিহার। দূর থেকে আসছে 12323 হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস। Number 12509 Guwahati Superfast Express। বর্ধমান ছেড়ে বেরিয়ে যাচ্ছি, দেখাতে পারলাম না কারণ ঘুমিয়ে পড়েছিলাম। সময় 4:42। এটা হচ্ছে বর্ধমান জংশন। ঘুম থেকে উঠে একটা চা নিয়ে নিলাম, তো চাটা খেয়ে নিই। আর এরপরে স্টপেজ দক্ষিণেশ্বর। ট্রেন তো পুরো রাইট টাইম রয়েছেই। থেকে আসছে 12369 কুম্ভ এক্সপ্রেস, যার জন্য আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দিল। ট্রেন নাম্বার 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এটি হলো আমাদের ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস। যেটি 1969 সালে চালু হয়েছিল, 19শে ফেব্রুয়ারি।
ট্রেন নাম্বার 12313 শিয়ালদা নিউ দিল্লি দুরন্ত রাজধানী এক্সপ্রেস। আর সময় হয়ে গেছে 5:40, নামার সময় হয়ে গেছে আমাদের প্রায়। তো এবার ওয়াশরুমের আমরা রিভিউটা দেখবো এবার কতটা কি ক্লিন রয়েছে। সবসময় তোমাদেরকে আগে দেখাই, এবার একদম জার্নির শেষে দেখাবো। এদিকে বেসিন রয়েছে, এখানে একটি ক্লিন আয়না রয়েছে। চলো এবার ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে লেখাই রয়েছে ধূমপান নিষেধ। একদম দেখো, স্লিপারে জার্নি করছি তাও কিন্তু যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট কি পুরো পরিষ্কারই বলতে হবে। দেখো এদিকে বেসিনটাও ক্লিন রয়েছে, আয়নাটাও ক্লিন, সবকিছুই ওকে রয়েছে, একদম পুরো ওকে। ট্রেন নাম্বার 12339 কোলফিল্ড এক্সপ্রেস ধানবাদ। মালগাড়ি ভার্সেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়িকে দিয়ে দেওয়া হয়েছে লুপ লাইনে, আর আমরা মেন লাইন বরাবর চলে যাচ্ছি। বিবেকানন্দ সেতু, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আমরা এখন আছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। এটা হচ্ছে S7 65 নাম্বার এবং 71 নাম্বার। এরা এই চশমাটা রেখে গেছে, আর্মিতে রয়েছে এরা, গুয়াহাটি থেকে উঠেছিল আর বর্ধমান নেমে গেছে। যাই হোক, এই চশমাটা ফেলে গেছে, আর আমি শিয়ালদা পৌঁছে আর ফিফথ হার্ডে এটা তুলে দেবো এবং সমস্ত কথাগুলো বা ডিটেলস গুলো আমি জানিয়ে দেবো ওনাদেরকে। তারপরে দেখবো যে কি করে, যদি ওনারা পাই তাহলে তো খুব ভালো হয়। আর এখন দক্ষিণেশ্বর রেল স্টেশনে রয়েছি আমি। দেখে তো মনে হচ্ছে একটা পাওয়ারি চশমা। যাই হোক, এটা যাতে সেই দাদার কাছে পৌঁছে যাই, তো ভিডিওটাকে একটু ছড়িয়ে দেবো সবার মাঝে। দাদা যেহেতু বর্ধমান নেমেছে, মানে আমাদেরই আশেপাশেই রয়েছে, তো অবশ্যই প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করবে। আর এটা আমাদের হলো স্লিপার কোচ 65, 71 নাম্বার সিট রয়েছে এই দুজনেরই। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রয়েছে, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অবশ্যই যাতে দাদাদের কাছে পৌঁছে যাই এই চশমাটি, প্লিজ একটু সবাই দেখো। জিনিসটাকে আমি পৌঁছে দিলাম, এই যে 6 নাম্বার প্ল্যাটফর্ম, এখানে আরপিএফ কোটাতে এখানে পৌঁছে দিলাম। সময় 7:35। ভিডিও করে একদমই সময় পাইনি, কারণ এ দেখো বাড়ি ফেরার আবার ট্রেন ধরতে চলে এসেছে কৃষ্ণনগর লোকাল। হ্যাঁ, ঢুকে গেছে 5 নাম্বারে, একদম আগে চলে যাবো। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আর আমি চশমাটা পৌঁছে দিলাম সেটা দেখিয়েছি তোমাদেরকে।